ডাক্তারখালী জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, বাহির থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালে শ্রবণরতা সুদী শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের নিংড়ানো সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অপরন্ত দয়া ও ভালোবাসায় আমরা এখনও সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃত আল জুমাআতু হজ্জুল মাসাকিন, জুমাটা হচ্ছে মিসকিনের জন্য হজের সমতুল্য। সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যাকে সাইয়্যিদুল আইয়াম বলা হচ্ছে, সেই সালাতুল জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে রব্বে কারিমের পাগল পাড়া হয়ে আল্লাহ তাআলার ঘরে যিনি আমাদেরকে ছুটে এসে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, মুসলমান আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই কোরবান শুধুমাত্র একজন নবীর উম্মতের উপরে ওয়াজিব হননি। ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন, অসংখ্য নবী রাসূলদের উপরেই উম্মতের উপরে কোরবানির বিধান চালু ছিল। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। যেমনিভাবে 30টি রোজা আমরা রেখেছি, রোজার বিধান যেমন নতুন কিছু নয়, তেমনিভাবে কোরবান এটাও বিশ্বনবীর উম্মতের জন্য নতুন কিছু নয়। এটা ইতিপূর্বে আমার নবীর আগমনের পূর্বেই যত নবী রাসূল এসেছেন, অসংখ্য নবী রাসূলদের উম্মতের জন্য কোরবানি বিধান প্রচলিত ছিল। উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর পারার 22 নম্বর সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। উচ্চকণ্ঠে আওয়াজ বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক জাতির উপরে এই কোরবানির বিধান নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ তাআলা যে চতুষ্পদ প্রাণী আমাদের জন্য আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন, ওই চতুষ্পদ প্রাণী গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা, চার পাওয়ালা প্রাণী, এগুলোকে চতুষ্পদ প্রাণী বলা হয়। চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন, সেই হালাল প্রাণীর মধ্য থেকে, ওই প্রাণীগুলোর মধ্য থেকে তোমরা কিছু কিছু প্রাণীর নাম জবাইয়ের শুরুতে আল্লাহর নাম উল্লেখ করো। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। ছাগল, ভেড়া, মহিষ এগুলো চতুষ্পদ প্রাণী। আবার কুকুর চতুষ্পদ প্রাণী, কথা বলেন। আবার ঘোড়া চতুষ্পদ প্রাণী। এমনি করে চার পাওয়ালা যত প্রাণী আছে, ওই সব প্রাণী কিন্তু খাওয়ার জন্য হালাল নয়। কুকুরের গোশত মানুষের জন্য হালাল নয়, শুকরের গোশত খাওয়া মানুষের জন্য হালাল নয়।
কিন্তু গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন। আর হালাল করে বলছেন মান সাকাল্লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ পাক বলেন এই পশুগুলো জবাইয়ের সময় আমি আল্লাহর নাম তোমাদেরকে নিতে হবে। সুবহানাল্লাহ। সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনে নির্ধারিত সময় হালাল পশু জবাইয়ের সময় তোমাদেরকে আল্লাহর নামটা নিতে হবে। বলেন তো অর্ডারটা কার? পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে হবে। যদি কোনো মানুষ আল্লাহর নাম না নিয়ে পশু জবাই করেন, ওই পশুর গোশত খাওয়া হালাল নয়। শুধুমাত্র আল্লাহর নাম না নেওয়ার কারণে, আল্লাহর নাম উচ্চারণ না করার কারণে ওই পশুর গোশত খাওয়াটা যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন কেন পশুর নামের জবাইয়ের শুধু আল্লাহর নাম নিতে হবে? বলেন তো আমাদের উপাস্য হিসেবে, আমাদের রব হিসেবে কয়জন? তিনি তো তোমাদের রব, যিনি একক সত্তা। একক সত্তার সাথে একাধিক সত্তা সম্পৃক্ত করা যাবে না। ফালাউ আসলিমু, একক সত্তা হিসেবে, একক রব হিসেবে যারা আত্মসমর্পণ করবে, যারা তাদের মাথা মস্তক অবনত করবে। আমরা দৈনিক 5 বার 17 রাকাত ফরজের মধ্যে মাথা নত করে আমার কপাল ঠেকায়া আমরা আল্লাহকে জানান দিতে চাই, আল্লাহ তুমি আমাদের আল্লাহ, আমরা তোমার গোলাম। এই সম্মানের কপাল তোমার কাছে ঠেকালাম। তুমি সব কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, মৃত্যুর মালিক, সম্মানের মালিক। আমি মুবারক বিন নূর আলমের মালিক। এই জন্য কপাল ঠেকায়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে তোমার প্রশংসা করা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাউ আসলিমু, আমার আল্লাহ ঘোষণা করলেন এভাবে কপাল ঠেকায়াম, এভাবে পশু জবাইয়ের শুরুতে আমার নাম নিয়া যারা আত্মসমর্পণ করে, আমি আল্লাহর বিধানগুলো মেনে নে, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার নবী, ওয়াবাশশিরিল মুখবিতিন। আমরা পশু জবাই করব কার নামে? আমরা পশু ক্রয় করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিনাল যাবাহি ওয়া গায়রিহা, জবাইকৃত পশু অথবা অন্য কোনো কিছু উৎসর্গ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করাকে বলা হচ্ছে কুরবান। সুবহানাল্লাহ পড়ে। ফালাউ আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী। এখানে মুখবিতিন বলা হচ্ছে ভদ্র, বিনয়ী। আল্লাহ পাক বলছেন নবী তাদেরকে সুসংবাদ প্রদান করুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা কোনো ধাম্বিক, কোনো অহংকারীকে পছন্দ করেন না। বিনয়ী তাকে আল্লাহ পছন্দ করে। যে গাছের যত বেশি ফল ধরে ওই গাছের ঢালগুলো ততটাই নুয়ে পড়ে, ঠিক না বেঠিক?
যার ভিতরে ইমান, যার ইমান যত চাঙ্গা, যার ভিতরে ইসলামের জ্ঞান যত বেশি আছে, যার ভিতরে আখিরাতের ভয় যত বেশি কাজ করে, যার ভিতরে কবরের ভয় যত বেশি কাজ করে, যার হৃদয়ে সার্বক্ষণিক রবের জিকির করে, ওই ব্যক্তিরা ততটাই বিনয়ী হয়ে থাকে। ঠিক না ঠিক? নাই দেখবেন তার পোশাকের অহংকার, নাই দেখবেন তার কথার অহংকার, নাই তার কোনো সম্পদের অহংকার, নাই কোনো ক্ষমতার অহংকার। ঠিক না ঠিক? ছিল অবশ্যিল মুখবিতিন, আল্লাহ পাক বলছেন বিনয়ীকারীদের জন্য সুসংবাদ প্রদান করুন। পশু জবাইয়ের শুরুতে আল্লাহর নাম নিতে হবে। যে পশুর জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশুর গোশত খাওয়া হালাল নয়, ও পশুর গোশত খাওয়া হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা নামের 121 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যে পশুর জবাইয়ের শুরুতে বিসমিল্লাহ নেওয়া হয় না, আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশুর গোশত খাওয়া হারাম। মুসলমান ভাইয়েরা আমার, এই কুরবান যুগে যুগে নবীদের উম্মতের উপরে এই জারি ছিল। আমাদের নবীর উম্মতের উপরে কুরবানি জারি আছে। এই জন্য এই কুরবান আমাদেরকে দিতে হবে লিওয়াজহিল্লাহ, কার সন্তুষ্টির জন্য? আর যে বলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। আমার আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আর আল্লাহর কাছে পশু জবাইয়ের রক্ত পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে মুমিন বান্দার তাকওয়াটা পৌঁছে, আল্লাহর কাছে মুমিন হৃদয়ের অন্তরটা পৌঁছে। আল্লাহ পাক মুমিনের হৃদয়টা দেখবেন, মুমিনের তাকওয়াটা দেখবেন। আল্লাহ তাআলা কোন বান্দা কত লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করেছেন, ওই পশুর দিকে তাকাবে না। আল্লাহ তাআলা ওই বান্দার পশু রক্তের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকাবেন। সুবহানাল্লাহ পড়েন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে মুমিনের তাকওয়াটাই পৌঁছে। আল্লাহ বান্দার নিয়তের দিকে তাকাবেন, বান্দার নিয়তের দিকে তাকিয়ে আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় নেকি রেখে দেবে। কেউ উট দিয়ে কোরবানি দেন, কেউ গাভী দিয়ে কোরবানি দেন, কেউ ভেড়া দিয়ে কোরবানি দেন। সমাজের এক এক শ্রেণী মানুষ এক এক নিয়ত করে, এক এক আশা নিয়ে পশু ক্রয় করে। যে ব্যক্তি উট দিয়ে কোরবানি দিল, ওটের দাম যেমন বড় বেশি, ওই ওটের গোশতের পরিমাণও বেশি, ওই ওটের পশমের সংখ্যাটাও কম না বেশি? কোরবানি দেওয়ার জন্য মানুষকে আমার নবী উম্মতদেরকে উৎসাহিত করলেন, উদ্বুদ্ধ করলেন, যাতে মানুষ পিছপা না হয়ে যায়। মানুষ যাতে মনে করে আমি কোরবানি দিলে আমার টাকা লস হয়ে যাচ্ছে, 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি না করে আমি এই টাকাটা ব্যাংকে জমা রাখতে পারি, এমন চিন্তা যাতে করে মানুষ না করে। এই জন্য আমার নবীজি উদ্বুদ্ধ করলেন, নবীর হাদিস জানান দিলেন। আল্লাহ নবীজি বলছেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি আল-আদাহি قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম। নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা যে পশু জবাই হয়, ঈদের দিন নামাজ পড়তে হয়, ইমাম সাহেব খুতবা দেন, এই কোরবানিটা কি? মা হাযিল আদাহি, এটা কি? আমার নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমার বাবা
ইব্রাহিম নবীর সুন্নাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলেছেন সাহাবীদেরকে, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ কোরবানি করা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মানলাম আমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নাহ, এটার মধ্যে কোরবানি দিলে আমাদের জন্য কি আছে? ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ ফিহা ইয়া রাসূলুল্লাহ। এত কষ্ট করে একটি বছর অর্থ সংগ্রহ করে যোগান দিয়ে পশু ক্রয় করলাম, ঈদের দিন জবাই করে নিজে খেলাম, আত্মীয় স্বজনকে দিলাম, গরিব মিসকিনকে দিলাম, আমার 1 লক্ষ টাকা একদিনে শেষ হয়ে গেল। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে কি আছে? আল্লাহ তো পশুর গোশতও নেবেন না, আমার আল্লাহ তো পশুর রক্তও নেবেন না, তাহলে আমার জন্য কি কল্যাণ রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। ও আমার সাহাবীরা শোনো, ওই কুরবানির জন্য যে পশু ক্রয় করা হয়েছে, ওই পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমার আমলনামায় নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। এখন ওট, গরু, মহিষ, ওই পশুগুলো যত বড়, ও মুসলমান বলেন তো ওই পশুর গায়ের পশমের সংখ্যাও কম না বেশি? গণনা করা যাবে? কেউ গণনা করেছে এমন কোন নজির এসেছে? আমরা তো পড়াশোনা করছি, জ্ঞান, সাধারণ জ্ঞান এখনো পাই নাই। কোনো বিজ্ঞানী, কোনো যুক্তিবিদ্যা, কোনো জ্ঞানী এখনো বলতে পারে না একটি গাভীতে ওঠে, একটি গরুতে, ছাগলে, বেড়া, মহিষে কত লক্ষ কত কোটি পশম আছে, এমন সংখ্যাটা আমি এখনো পাই না। আপনারা পেয়ে যান নাকি? বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের পরিমাণ তোমার আমলনামায় নেকি দেওয়া হবে। ওই ডাক্তার খালির মুসলমান আওয়াজ দিয়ে বলেন, তাহলে কোরবানি দিলে আমাদের লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? সাধারণভাবে এমনি কোনো প্রাণীর গোশত জবাই করে মানুষকে দিলে ওই পশমের পরিমাণ সব নাকি আপনার আমলনামায় দেবে, এমন কোনো হাদিস পাওয়া যায় না। কিন্তু কোরবানির পশু যাতে করে মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ আগ্রহ বাড়ে, মানুষ যেন কল্যাণের দিকে এগিয়ে আসে। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন তোমরা আল্লাহ রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ বলেন কল্যাণের দিকে দৌড়াও, আমার আল্লাহ বলেন জান্নাতের দিকে দৌড়াও। ওই পুরস্কার সামনে না থাকলে কোনো ব্যক্তি খেলার মাঠে নামে না। বছরের শেষে ক্লাসের মধ্যে প্রতিষ্ঠানে পুরস্কারের আশা না থাকলে গোল্ডেন প্লাস পাওয়ার জন্য সন্তান আগ্রহ প্রকাশ করে না, ঠিক না বেঠিক? বিকুল্লি শাআরাতিন হাসানা, নবী বললেন প্রত্যেকটি পশমের বিনিময়ে নেকি লেখা হবে। সাহাবীরা বললেন, ফাসতাউম ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা গরিব সাহাবী আছি, আমাদের তো ওট কেনার সামর্থ্য নাই, আমাদের তো গরু কেনার সামর্থ্য নাই, আমরা বেড়া দিয়ে কোরবানি দেব ইয়া রাসূলুল্লাহ। বেড়ার বিষয়ে কিছু বলবেন আপনি, ছাগলের বিষয়ে কিছু বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসসাউম ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি শাআরাতিন হাসানা, ওই ভেড়া, ওই ছাগল, ওই দুম্বার পশম যে পরিমাণ আছে, সেই পশমের পরিমাণ বান্দার আমলনামায় নেকি লিখে দেওয়া হবে। আর জোরে সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আওয়াজ দিবেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলমান ভাইয়েরা আমার, এই কোরবানি তাহলে আমরা দেয়া দরকার আছে না নাই? যে পশুর পশমের বিনিময়ে নেকি লিখে দেওয়া হবে,
আমার আপনার জীবনে গুনাহের কোনো শেষ নাই, গুনাহের কোনো কমতি নাই, কিন্তু আমার জীবনে আমলের কমতি আছে না নেই? আমলের কমতি আছে না নেই? একজন ভাই সাহস করে হাতটা তোলেন, আমার যে আমল আছে এই আমল দিয়ে জান্নাতে চলে যেতে পারবো? পারবেন একজন? একটা ব্যক্তি যদি আমরা না পারি, আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহর আদালতে অপরাধী কিনা? আল্লাহর আদালতে আমরা আসামি কিনা? আল্লাহ যদি রহম না করেন আমাদের কোনো উপায় আছে নাকি? এই জন্য পশু জবাইটা করব কার সন্তুষ্টির জন্য? আর যদি বলেন কার সন্তুষ্টির জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় তাআলা লা ইয়ানজুরু, তাকাবেন না, ইলা সুওয়ারিকুম, আমার চেহারার দিকে তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, আমার অর্থের দিকে তাকাবেন না। শহীদ ভাই কয় লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলাম, আর আব্দুর রহিম কয় লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলাম, আল্লাহ তাআলা লক্ষ টাকা দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ বান্দার কলবের দিকে তাকাবেন আর বান্দার আমলের দিকে তাকাবেন। কোন বান্দার আমলে অগ্রগামী, কোন বান্দা কত বেশি আমলে অগ্রগামী, কোন বান্দা কোরবানির দিন পশুটাকে কত বেশি ফ্রিজে ঢুকাইলো, আর কোন বান্দা কত বেশি মানুষকে দান সাদাকা করলো। যে ব্যক্তিটা কোরবানির পশু জবাই করে নিজে বেশি করে খাওয়ার জন্য সব গোশত ফ্রিজে রিজার্ভ করলাম, আর যে বান্দা আল্লাহকে খুশি করে আর মনে মনে আল্লাহর কাছে আশা করে অসহায় মানুষকে দান করে অন্তরে তৃপ্তি পেল, এই দুই ব্যক্তি কি সমান? না। আল্লাহ তাআলা সূরা হাশরের 17 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। জান্নাতি আর জাহান্নামী দুই শ্রেণী কোনোদিন সমান হতে পারে? আল্লাহ বলছেন হবে না, আল্লাহ বলছেন সমান হবে না। ওই যে ব্যক্তিরা কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছে আর যে ব্যক্তিটা গোশত খাওয়ার নিয়তে দিয়েছে, দুই ব্যক্তির কোরবানি কি সমান? আমার ভাইয়েরা, তাহলে আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। আর যারা এখনো কোরবানি দেওয়ার ইচ্ছা করে নাই, চিন্তা করছে 2 লক্ষ টাকা যদি কোরবানির জন্য ব্যয় করি, 50,000 টাকা যদি কোরবানির জন্য ব্যয় করি, 70,000 টাকা যদি কোরবানির জন্য ব্যয় করি, অনেক টাকা লস হয়ে যাবে, এই চিন্তা করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে না? আছে না নেই? ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রেখেন। যে ব্যক্তি কোরবানি দিবে না, টাকা আরেকজনের কাছে ঋণ রেখে হাওলাত দিয়ে সে বলছে আমার কাছে টাকা নাই, এই পথ অবলম্বন করে যে কোরবানি দিবে না, যার উপরে কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি না দেয় তার কেমন শাস্তি, তার কেমন লজ্জা, তার কেমন শরম। আমার নবীজি নিজে হাদিস বর্ণনা করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সুনান আবু দাউদের হাদিস, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কোরবানি দেয়া কিন্তু সে কোরবানি দেয় না, আমার নবীজি বলছেন তার জন্য ঈদুল আজহার নামাজ তার জন্য নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আসতে বলেন। নাউজুবিল্লাহ নাকি আপনারা সবাই ব্যাংকে টাকা জমা রাখছেন? নাউজুবিল্লাহ আসতে বলেন। নাউজুবিল্লাহ বলতে চাচ্ছে না মুসল্লিরা। মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কোরবানি দেয় নাই, নবীজি বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ঈদের নামাজ তো দূরের কথা, সেই জন্য ঈদ যেখানে ঈদের নামাজ হয় ওই ঈদগাহের মাঠের আশেপাশের নিকটেও যেন না আসে।
ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য মুসল্লি ঈদগাহের নিকটে না আসে। এটাকে শরম, লজ্জা, কথা বলেন ঠিক না ঠিক? নাকি আনন্দের হাদিস? লজ্জার হাদিস, শরম দেওয়ার হাদিস। মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইউদাহি, কোরবানি দেয় না, পশু জবাই করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য ঈদগাহের নিকটে না আসে। কারণ যারা ঈদগাহে এসেছে এরা কোরবানি দিয়ে আল্লাহর নিকটতম অর্জন করার জন্য এসেছে, ঠিক না ঠিক? যারা নিয়মিত নামাজি, যারা সামনের কাতারে ফজিলত জানে, সেই সামনের কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করে, ঠিক না ঠিক? যারা কোরবানি দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা ঈদগাহে নামাজে আসবে, খুতবা শুনবে, দোয়া করবে, মোলাকাত করবে। এই একটা আনন্দ তার ভিতরে আসে না নাই? আর সে বেটা ব্যাংকে টাকা জমা রেখে বাটোরা খাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় গোশত খাওয়ার জন্য সে কোরবানি দেয় না, আসে না নাই? রাসূল বলছে সেই ঈদগাহে নিকট আসতে পারবে না। ইসলামিক স্টেটে আইন থাকলে যিনি দায়িত্বে থাকে ওই ইমাম তাকে ঈদগাহ থেকে বের করে দিতে পারবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন ঈদগাহে বের করে দিলে ইমামের চাকরি নট, ঈদ নামাজ শেষ, ইমামের চাকরিও শেষ। ইসলামিক সরকার যে থাকতো ওই ইমামের জন্য কথা বলা, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। কোরবানির পশুর প্রতিটি পশু বিনিময়ে আল্লাহ আমলনামা লিখে দিবেন। আল্লাহ তাআলা বলছেন অত্র আয়াতের শেষাংশে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তুমি কোরবানি পশু এত কষ্ট করে জবাই দিবা, আগে তুমি নিজেই গোশত খাবা। সুবহানাল্লাহ পড়ে। কোরবানির পশুর গোশত যিনি কোরবানি দিবেন তিনি খাবেন, তার পরিবার পরিজন সকলে খাবেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, কোরবানি গোশত বন্টনের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ্জের 28 নম্বর আয়াতের শেষ অংশে, ফাকুলু, তোমরা সকলে খাও, মিনহা, এই পশু থেকে, ওয়া আত'ইমু, তোমরা খাওয়াও। ঠিক, এই কোরবানি গোশতকে 3 ভাগ করতে হবে। যদি এমন হয় আপনার পশুটা ছোট, আপনার যে পরিবার পরিজন আছে এদেরকে সীমাবদ্ধ, তাহলে ঠিক আছে। তারপরে এদের মধ্যে কিন্তু আপনার ভাই আছে, আত্মীয় স্বজন, বন্ধু আছে, পুপু আছে না নেই? এখন ফ্রিজ আছে, সেখানে আপনি একটু রাখতে পারেন। কিন্তু আপনি যেহেতু বড় করে দিয়েছেন, এই গোশতটা আপনি 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবেন, আরেক ভাগ আপনার ফকির মিসকিন সমাজে যারা কোরবানি দেয় নেই তাদের জন্য রাখবেন। আপনার বাড়িতে আপনার বোনের হক আছে না নেই? আপনার ফুপুর হক আছে না নেই? তা আপনি একটু ফ্রিজে রাখে দেন না, বোনের জন্য, ফুফুর জন্য, খালার জন্য, আপনার বাইস্তির জন্য, আপনার বাইয়ের মেয়েটার জন্য, বাইয়ের ছেলের জন্য রেখে দেন। এটা আপনার নিকটতম আত্মীয়, তার জন্য কোরবানির হক আপনার বাসায় রয়েছে। এই 3 ভাগ করা দরকার, আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? তাহলে আনজিরিন নাস আলা কদরি মানাজিহিলিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষকে তার পদমর্যাদা অনুসারে সম্মান করো। তারা আপনার ইমাম শ্রেষ্ঠ, আপনার ইমাম সম্মানের। যে ইমাম সন্তান আজানে, জন্মঘরে আজানে লাগে, যে ইমাম বিবাহেতে লাগে, যে ইমাম ইন্তেকালের পরে জানাজায় লাগে, যে ইমাম কবরে লাগে, যে ইমাম দোয়ায় লাগে, সেই ইমামের সাথে মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? আর যদি বলেন কম না বেশি? সে সম্মান দিলে কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। লিওয়াজহিল্লাহ, আমরা পশু জবাই করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই পশুর গোশত বন্টন করবো কার সন্তুষ্টির জন্য? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। একটি কথা বলে দিই, কোরবানির সাথে আকিকা দেয়া জায়েজ। কোরবানির সাথে আকিকা দেয়া, আকিকা 7ম দিনে দেয়া সুন্নাত। খেয়াল করুন, সন্তান জন্মের 7ম দিনে আকিকা দেয়া সুন্নাত। আর কোরবানির সময় পশুর সাথে আকিকা দেয়াটা জায়েজ, উত্তম নয়, উত্তম নয়, জায়েজ, দিতে পারবেন। আশা করি বিষয়টা খেয়াল রাখবেন।